ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلام المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم السلام قبل الكلام أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أما بعد উপস্থিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং মুরব্বিয়ানে কেরাম কচি কচি আজিজ তালেবাবৃন্দ পর্দার আড়ালে থাকা পর্দানসী মা ও বোনেরা যতটুকু গিয়া আমার মাইকর আওয়াজ পৌঁছের যে বা যারা আমার মাইকর আওয়াজ শুনতে পারতাম সবরে সর্বপ্রথম আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিনের এমন একটা মুতাবাররক মাসের মধ্যে আমারে আপনারে এমন একটা মাহফিল পাওয়ার তৌফিক দান করছেন। এর লাগিয়া আমরা সবে উচ্চ সুরে একবার আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ।
আরো একবার আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ যদি চাইতা তাহলে আমরারে গরু বয়স বানাইয়া কুকুর মেকুর বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইতে পারলাম না। আল্লাহ আমরারে অন্য মখলুক না বানাইয়া আশরাফুল মখলুক বানাইয়া আখেরি নবীর উম্মত বানাইয়া ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির অনুসারী বানাইয়া আমরারে এই দুনিয়ার মধ্যে পাঠাইছেন। আল্লাহ কি আমরা আরো একবার আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার বিষয় এটা হলো সালাম। এই সালাম সম্পর্কে আমি 5টা আলোচনা করব। সর্বপ্রথম আলোচনা করব সালাম শব্দের অর্থ কিটা। 2 নম্বর আলোচনা আমি করব সালাম আইলো খান থাকি। সর্বপ্রথম সালাম খে করছেন আর সালামর জবাবটা খে দিছেন। 3 নম্বর আলোচনা আমি করব সালাম আমরা খেনে করতাম। 4 নম্বর আলোচনা আমি করব সালাম খে খারে দিত। 5 নম্বর আলোচনা সালাম করলে ফায়দা হয় কিতা, সালামর ফজিলত কিতা। সর্বপ্রথম আলোচনা সালাম শব্দের অর্থ কিতা। সালাম বর ওয়াজনে ফাল, সালাম বর ওয়াজনে ফাল, বাব তফঈলর মসদর, বাব তফঈলর মসদর ফাল এবং ফিআল এই দুই ওজনে হয়। ফিআল যেমন লেখার কিযাব আর ফাল বর ওজনে সালাম কালাম। সালাম শব্দের অর্থ হইল গিয়া দোয়া কামনা করা, কল্যাণ কামনা করা, শান্তি ওটা ব্যবহার হয় সালাম শব্দের অর্থ। এই সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। যখন তোমাদের কোনো মুসলমানে সালাম করব তখন তুমি তার সালামের জবাবটা হে জেলা সালাম করেছে এটা কি আরো বালা করে দেও। সালামের জবাবটা বালা করে দেও। এই বালা করে দেওয়ার মতলব কিটা আমি পরে আপনার তোরে বুঝাই। আর এই জায়গার মধ্যে এই আয়াতের মধ্যে তাহিয়াতুন শব্দের অর্থ এটা হলো দীর্ঘ আয়ু কামনা করা, কিন্তু এই জায়গার মধ্যে তাহিয়াতুন শব্দের অর্থ হইছে সালাম করা বা দোয়া করা। এই যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইতরা বিআহসানা মিনহা, যে সালাম করলো তারটা কি তুমি তাই আরো বালা করে সালামের জবাবটা দেও। এই বালা করে জবাব দেওয়ার মতলব কিটা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাফসীরে ইবনে কাসিরের 2 নম্বর জিলদর 368 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা হাদিস আনছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আইলা, আয়া সালাম করলা, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরা যখন সালাম করলা তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তির সালাম দিলা, সালামের জবাব দিলা ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এই ব্যক্তি সালাম করছেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকা। আমরা সালাম করি কিলা আসসালামু আলাইকুম। আমরা যারা মাদ্রাসার ছাত্র পড়েন, সরফ নহ জানেন, গ্রামার জানেন, আরবি গ্রামার, তারা কইতে পারবা কা জমির দেখু কাফ জবর কা একটা এক বচন পুরুষের লাগে ব্যবহার হয় আর মহিলার লগে কি ব্যবহার হয় আর কয়েকজন হইলে কুম ব্যবহার হয়। এই সাহাবিয়াই আল্লাহর রাসূলের সালাম করলা, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তির সালামের জবাব দিতে ওয়া রাহমাতুল্লাহ শব্দটা বাড়াইয়া কইলা। সুম্মা আতা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া রাহমাতুল্লাহ। এরপরে আরেকজন ব্যক্তি আইলা,
আই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সালাম করলাম কতটুকু ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই ব্যক্তির সালামের জবাব দিতে ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পর্যন্ত কইলা সুম্মা জাআ আখার এরপরে আরেকজন ব্যক্তি আইলা আই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সালাম করেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কতটুকু সালাম বললাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জবাব দিলা জবাব দেওয়ার পরে কান যতটুকু সালাম করছেন ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ রাসূল ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পর্যন্ত কইলাম এই সাহাবী জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আতাকা ফুলানুন ওয়া ফুলানুন ফাসাল্লামা আলাইকা ফারাদাতা আলাইহিমা আকসারা মিম্মা রাদাতা আলাইহা ইয়া রাসূলুল্লাহ আমার আগে আরো দুইজনে সালাম করলা এই দুইজনের সালামের জবাব দিতে আপনি একটা শব্দ বাড়াইয়া কইলা কিন্তু আমি যে সময় আপনারে সালাম করলাম আপনি আমারে আর বাড়াইয়া দিলা না কেনে বাড়াইয়া জবাব দিলা না কেনে আল্লাহ তো কইতাবি আহসানা মিনহা তুমি বালা করে জবাব দাও এই বালা করে জবাব দেওয়ার মতলব এটা হলো যে সালাম করব হে যতটুকু করব অতটুকু তাকে আরো একটু শব্দ একটা দুইটা শব্দ বাড়াইয়া জবাব দিতে হয় অর্থাৎ হলো বি আহসানা মিনহার অর্থ যে বাড়াইয়া দেওয়া জবাবটা বাড়াইয়া দেওয়া এই সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমি সালাম করলাম আপনারে আপনি আমার সালামের জবাব দিতে একটা শব্দ বাড়াইয়া দিলা না কেন কারণ কিটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান ইন্নাকা লাম তাদা লানা শাইআন কারণ তুমি বাড়াইবার আর কোনো পথ রাখছো না একবারে সব কইলিছো এর লাগি তুমি যতক্ষণ কইছো আমিও তখন ঘুরাই দিছি ও আর রুদ্দুহার মতলব ওইটা হলো যে যদি বাড়াইয়া দেওয়ার তোমার ক্ষমতা থাকে না বাড়াইয়া দিতে পারো না তাহলে যে সালাম যতটুকু করছে অতটুকু পরিমাণ তুমি জবাব দিলাম দুই নম্বর আলোচনা এটা হলো সালাম সর্বপ্রথম খেয়ে করেছে আর সালামের জবাব সর্বপ্রথম খেয়ে দিছে এই ইতিহাস আমরা জানার দরকার আছে না নাই সর্বপ্রথম সালাম খেয়ে বলল বুখারী শরীফের হাদিস عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خلق الله آدم وطوله 60 ذراعا হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে 60 গজ লম্বা বানাইছেন কয় গজ 60 গজ লম্বা বানাইছেন 60 গজে কত 120 হাত হবে না আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে 60 গজ লম্বা বানাইছেন বানাই আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে হুকুম করেন ইযহাব ফাসাল্লিম আলা উলাইকা মিনাল মালাইকা ফাসতামি' মা ইউহাইয়ুনাকা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিকা ও আদম তুমি ওখানে গুরু ফেরেশতা দেখবে এই ফেরেশতাগুলোর কাছে যাও গিয়া এই ফেরেশতাগুলোরে সালাম করো আর সালাম করিয়া মনোযোগ সহকারে শুনিও তাই তাই তোমার সালামের জবাব কিলা দেন তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাগুলোর কাছে যান গিয়া ফেরেশতাগুলোরে সালাম করেন আসসালামু আলাইকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ফেরেশতাগুলোরে সালাম করলাম সালাম করার পরে ফেরেশতাগুলো জবাব দিলা ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ফাযাদুহু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ফেরেশতাগুলো সালামের জবাব দিতে সময় একটা শব্দ বাড়াইয়া দিলা ওইল গিয়া বি আহসানা মিনহার অর্থ যে বাড়াইয়া দাও তুমি দেন বালা করে দাও সালাম যে দিব তাতা কি তুমি দেন সালামের জবাবটা বালা করে দাও ও আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে জেলা খান সালাম বসলা আইদিন পর্যন্ত আমরা ওলা খান সালাম করি আর সালামের জবাব দিয়ার কিয়ামত পর্যন্ত আমরা ওলা সালাম করতে থাকমু আর আমরা সালামের জবাব দিতে থাকমু এখন কত ধরনের সালাম বাড়াইছে
আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কত ধরনের সালাম বাড়াইছে। সালাম শুদ্ধ সালাম হইল গিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওলা শুদ্ধ সালাম দেওয়া। সালাম আলাইকুম অর্থ হইল তোমার মৌত। সালাম আলাইকুম অর্থ তোমার মৌত। আর আসসালামু আলাইকুম তোমার উপরে আল্লাহর রহমত নাজিল। তে মানা কতটুকু বদলাইল। সালাম আলাইকুম একটাই দেবা, স্যালুট করবা, সালাম আলাইকুম। সালাম করতে হয়, সালাম এক হইল গিয়া দোয়া। আর দোয়া করতে সময় আট কিলো উঠাইতে ওলানি জি না। দোয়া করতে সময় আতর গাত্তার হইতে সময় রইতো আসমানের দিকে। দোয়ার কিবলা হইল গিয়া আর দোয়া কিবলা তুমি সামা। দোয়ার কিবলা হয়ে থাকলো আসমান। ওলা আমরা সালাম করতাম, স্যালুট করতাম না, সালাম করতাম। আমরা সুন্দর করে সালাম করতাম। 3 নম্বর আলোচনায় থাকলো সালাম আমরা খেনে দিতাম। মিশকাত শরীফের 1525 নম্বর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন। একজন মুসলমানের আর একজন মুসলমানের উপরে 6টা হক আছে। কয়টা হক? 6টা হক আছে। সাহাবায়ে কেরাম বলে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 6টা হক কিতা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, ইযা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি। যে সময় তুমি কোন মুসলমানের লগে সাক্ষাৎ